বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ফানি এবং তার পাশাপাশি আমার কিছু প্যারাদায়ক বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গ্রামের বান্ধবীদের অবস্থা কীরকম হয় অনেক দিন পর দেখা হলে, এবং আমার শহরের বান্ধবীদের সাথে অনেক দিন পর দেখা হলে কীরকম হয়। তো প্রথমে আমি আমার গ্রামের বান্ধবীদের সাথে যখন গ্রামে যাওয়া হয় অনেক দিন পরে, তাদের সাথে দেখা অথবা সচরাচর তাদের সাথে দেখা হয় না, যদি দেখা হয়ে যায়, কারণ সবাই তো শ্বশুরবাড়িতে থাকে। তো দেখা হলে বান্ধবীদের সাথে দেখা হলে বলে, তুই কেমন আছোস, ভালো আছোস, আরে কতদিন পর তোর সাথে দেখা, আরে কেমন আছো রে ভাই, কত মনে পড়ে, ছোটোবেলা কত পুকুরে একসাথে গোসল করছি, এই করছি সেই করছি, এখন কেমন চলে জীবন টিবন, বুঝি না কিচ্ছু, কী করে যে পার করো। আরে তুই তো কোনো কাজকর্ম করো নাই, বাবা মার ঘরে বসে বসে খাইছো আর ঘুমাইছো, এখন 3টা বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে যে করো, আমরা এই টেনশন করি আর ভাবি কেমনে মাইয়েরা কাজকর্ম করে, এত কষ্ট করে কিভাবে। হ্যাঁ, তখন মনে হয় কি যে কত আমার জন্য তাদের আসলে এটা নিয়ে তারা খুব সমালোচনা করে পিছনে পিছনে, কিন্তু সংসার লাইফে সবারই কষ্ট করতে হয়। আবার দেখা গেছে তারা যে তাদের স্বামীদের নিয়ে প্রশংসা করতেছে, আমার কাছে খুব দেখাইতেছে যে তার স্বামীরা তাদেরকে কত ভালোবাসে। আর জানোস, আমার ঘরের উনি না বাজারে গেলে সবচেয়ে বড় মাছটা আনবে, আনিয়া এই বড় বড় কাটতে পিস পিস করে আমার দেবে, আমি রান্না করি, খুব একটা মজা করে রান্না করি, তারপরে খাই। বাজারের বেলায় আমার স্বামীর তুলনা হয় না, এত বড় বড় মাছওয়ালা মুরগিওয়ালা সবাই চেনে আমার জামাইরে, যে বাজারে গেলেই কয় নেন নেন বা এইটা লইয়ে যান, এই বড় মাছ আইছে। তো এভাবে বলবে। আবার দেখা গেছে যে অন্য বিষয় নিয়ে, জামা কাপড় বা কেনাকাটা নিয়ে, এগুলো নিয়ে তাদের কোনো কথা থাকে না। আর আবার অন্য বিষয় বলবে যে আমার জামাই না আমার এই জানোস না, এটা টাচ মোবাইল কিনে দিচ্ছে, হ্যাঁ টাচ মোবাইলটা যে কী সুন্দর ছবি হয়, তুই এরকম একটা ছবি করি দেখ। তো এভাবে হয়। আর যদি আমার এভাবে তো গেল গ্রামের বান্ধবীদের দেখা হলে, আর যদি আমার শহরের বান্ধবীদের সাথে দেখা হয় তাহলে অনেক দিন পরে, হাই দোস্ত কেমন আছো, ভালো আছো, হ্যাঁ অনেক দিন পর দেখা দোস্ত, মানে কী যে করো সারাদিন, অনেক ব্যস্ত থাকো, হ্যাঁ খুব মিস করি, ফোনেও পাই না তোমাকে বা তোকে, ফোনেও পাই না, কী করিস সারাদিন, হ্যাঁ ফোন ধরো না। তো জানিস, এই যে সামনে পহেলা বৈশাখ গেছে, তুই কোনো শপিং করেছিস? আমি তো, আমার হাজব্যান্ড আমাকে জোর করে নিয়ে গেছে, আমাকে লাল শাড়ি কিনে দিছে, চুড়ি কিনে দিছে, এই যে কানের দুল কিনে দিছে, এটা পরে দুজনে ঘুরতে বের হয়েছি। আর জানিস, এই যে পহেলা ফাল্গুন গেছে না, পহেলা ফাল্গুনে আমাকে নিয়ে সে ঘুরতে গেছে, তারপরে বাসন্তী কালারের শাড়ি কিনে দিছে, আরে বেলি ফুলের মালা কিনে এনে আমার খোপায় পরিয়ে দিছে, কি যে ভালো লাগছে আমার। আর আমার হাজব্যান্ডের কথা তো বলাই বাহুল্য, খুব রোম্যান্টিক। হ্যাঁ, তুই কী করেছিস পয়লা বৈশাখে? তুই কোথাও ঘুরতে গিয়েছিস? পয়লা ফাল্গুন করেছিস? না, আমি তো ওরকমভাবে করিনি। একে কী বলিস, এখনই তো ঘোরার সময়, এখন যদি না ঘুরিস আর কখন ঘুরবি? তারপরে ঈদের শপিংয়ের ক্ষেত্রে কোথা থেকে শপিং করেছিস? হ্যাঁ, ফোনে বললো বা সামনাসামনি দেখা হলে বলবো কোথা থেকে শপিং করেছিস। আমি এখান থেকে ইন্ডিয়ান এক মার্কেটে গিয়েছি, ওখান থেকে গিয়ে খুব সুন্দর একটা শাড়ি কিনেছি, বাসায় আসিস তোকে দেখাবো। হ্যাঁ, আরও অনেক কিছু কিনেছি, তা ম্যাচিং করে কসমেটিক্স, জুতা, তারপরে অর্নামেন্টস সব কিনেছি। আরে এই কয়েকদিন আগে তো আমার কত কানের দুল, তারপরে আমার হাজব্যান্ড আমাকে মার্কেটে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাকে একটা জুয়েলারিতে নিয়ে গেল। আমি তো অবাক, কেন তুমি আমাকে জুয়েলারিতে নিয়ে আসছো? আমার তো জুয়েলারি কিছু দরকার নাই, আমার স্বর্ণেরও দরকার নাই। সে বলে, আরে তোমার কানের ছোট ছোট দুলগুলো অনেক ভালো লাগে, নাও এইটা পরো। আরে সেদিন তো এক মজার এক ঘটনা ঘটে গেল। কি হয়েছে? না জানিস না, ছাদে গিয়ে ফুল পড়ে আছে, সেখান থেকে ফুল টকাই এনে আমার কানের কাছে দিয়ে দিয়েছে, তোমাকে অনেক সুন্দর লাগে। এরকম হলো রোম্যান্টিক। ধীরে ধীরে কেমন যেন মানে আমার হাজব্যান্ড বয়স বাড়তেছে আর খুব রোম্যান্টিক হইতেছে। তো এরকম ধরনের গল্প শুনি আর আমি মাঝে মধ্যে হাসি যে এদের স্বামী ছাড়া আর কোনো গল্প নাই, আর আমার অবস্থা কী বলবো।
সেটা বাদই থাকলো। ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। আমার মনে হয় যে প্রত্যেকেরই এরকম ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্যই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।